হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 328 নম্বর পেজে 15 নম্বর যে স্কুলটি রয়েছে লাস্ট স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো তোমরা এই স্কুলের ভিডিও অনেক দিন আগে থেকে আপলোড করতে বলছিলে, তো কিছু ব্যক্তিগত কারণে আমি এই স্কুলের ভিডিও করতে পারিনি। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে টম লুজেস এ টুথ থেকে। ওকে, তো দেখো এর এমসিকিউ রয়েছে এর দাগে কি রয়েছে। একের দাগ, টমস নিউ স্মাইল ইজ, অর্থাৎ টমের নতুন হাসিটা ছিল কেমন। এটা হবে প্রেজ অর্থী, অর্থাৎ প্রশংসনীয়। ওকে, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, আন্ট পলি কনসিডার্ড টমস গ্রোন অ্যাজ সামথিং, অর্থাৎ পলি কাকিমা বা আন্ট পলি টমের গোঙানিকে মনে করেছিলেন কি হবে। তো এর অ্যান্সার হয়ে যাবে ননসেন্স, অর্থাৎ অর্থহীন। ওকে, এরপর বিয়ের দাগে কি রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, টম ফেল্ট এ লিটিল ফুলিশ অ্যাজ, অর্থাৎ টম নিজেকে একটু বোকা বোধ করছিল কারণ। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, হিজ টো পেন ভ্যানিস্ট, অর্থাৎ তার পায়ের ব্যথা অদৃশ্য হয়ে গেছিল, তাই টম নিজেকে বোকা বোধ করছিল। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট রেফার্ড, অর্থাৎ এখানে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট বলতে বোঝানো হয়েছে কি জিনিসটিকে বোঝানো হয়েছে। তো এটা হয়ে যাবে টু দ্য সিল্ক থ্রেড, টু দ্য সিল্ক থ্রেড, অর্থাৎ এখানে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট বলতে সেই সিল্কের যে বা রেশমের যে সুতো সেইটাকে বোঝানো হয়েছে। ওকে, এরপর তিনের দাগে কি রয়েছে দেখো, টম প্রিটেন্ডেড টু হ্যাভ অ্যান এলমেন্ট টু, অর্থাৎ টম এখানে অসুস্থতার ভান করছিল, যাতে কিসের জন্য সে অসুস্থতার ভান করছিল, যাতে করে তাকে স্কুলে যেতে না হয়। তো এটা কি লিখবো দেখো, টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ওকে, টু স্টে হোম ফ্রম স্কুল and go fishing. ওকে, এরপর চারের দাগ, দ্য ফ্রেজ টু ব্রেক মাই হার্ট মিনস, অর্থাৎ এখানে এই যে শব্দখণ্ড রয়েছে টু ব্রেক মাই হার্ট, এর মিনিংটা কি। ওকে, তো এর মিনিংটা হবে টু মেক সামওয়ান ভেরি স্যাড, অর্থাৎ কাউকে খুব দুঃখ দেওয়া বা হৃদয় ভেঙে দেওয়া। এই যে টু ব্রেক মাই হার্ট, এই কথাটির অর্থ হচ্ছে কাউকে খুব দুঃখ দেওয়া বা হৃদয় ভেঙে দেওয়া। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো, এখানে তোমাদের একটি পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটি তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। ওকে, তো এর দাগে দেখো এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে, দ্য সিজন মেনশনড ইন দ্য পোয়েম ইজ, অর্থাৎ এই কবিতাটিতে যে ঋতুর কথা বলা হয়েছে সেই ঋতুটা কোন ঋতু। অপশন এ সামার, এই যে দেখো এখানে রয়েছে সামার ফল। ওকে, এরপর দুইয়ের দাগ, দ্য মিস্ট ইজ সিম্বলাইজড ইন দ্য পোয়েম অ্যাজ, অর্থাৎ এখানে কবিতায় কুয়াশা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কিসের প্রতীক না, মিস্ট্রি, অর্থাৎ রহস্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিয়ের দাগে দেখো দুটো কোশ্চেন রয়েছে। তো একের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মর্নিং টিয়ার্স সাজেস্ট, অর্থাৎ এখানে এই মর্নিং টিয়ার্স বলতে কি বোঝানো হয়েছে। তো এর অ্যান্সারটা কি লিখবো দেখো, ইট সাজেস্টস দ্য drops of dew on the grass in the morning.
অর্থাৎ কি রয়েছে দেখো, ইট সাজেস্ট দ্য ড্রপস অফ ডিউ অন দ্য গ্রাস ইন দ্য মর্নিং, অর্থাৎ এটি ভোরবেলার ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দুকে বোঝায়। এই যে মর্নিং টিয়ার বলতে এটাকে বোঝায়। এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, ইজ ইট পসিবল ফর দ্য পোয়েটেস টু বিকাম এ চাইল্ড ওয়ান্স মোর আফটার গ্রোয়িং আপ, হাউ, অর্থাৎ কি বলেছে, ইজ ইট পসিবল ফর দ্য পোয়েটেস টু বিকাম এ চাইল্ড ওয়ান্স মোর, অর্থাৎ এখানে কবির পক্ষে কি আবারও শিশু হওয়া সম্ভব আফটার গ্রোয়িং আপ, অর্থাৎ বড় হওয়ার পরে এখানে কবির পক্ষে কি আরও একবার শিশু হওয়া সম্ভব, যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে। ওকে, তো এর অ্যান্সারটা হয়ে যাবে যে যখন কেউ একজন বড় হয়ে যায় তার পক্ষে আর একজন শিশু হওয়া সম্ভব নয়, এটা সাধারণত সম্ভব হবে শুধুমাত্র কল্পনাতে। ওকে, তো এর জন্য এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, এটা লিখব নো, ইট ইজ নট possible in reality. It is not possible in reality. She becomes a child once more only in her, এখানে লিখে দিচ্ছি, ওকে জায়গা নেই সেজন্য আমি এখানটাতে লিখে দিচ্ছি, ইমাজিনেশন and memories of childhood. তো আমি এর অ্যান্সারটা আরেকবার পড়ে দিচ্ছি, শুনে নাও কি হবে। ইজ ইট পসিবল ফর দ্য পোয়েটেস টু বিকাম এ চাইল্ড ওয়ান্স মোর আফটার গ্রোয়িং আপ, অর্থাৎ বড় হওয়ার পরে কবির পক্ষে কি আরও একবার ছোট হওয়া সম্ভব, যদি সম্ভব হয় সেটা কিভাবে। ওকে, তো এটার অ্যান্সার হবে নো, ইট ইজ নট পসিবল ইন রিয়েলিটি, অর্থাৎ না, বাস্তবে তিনি আর শিশু হতে পারবেন না। সি বিকামস এ চাইল্ড ওয়ান্স মোর অনলি ইন হার ইমাজিনেশন অ্যান্ড মেমোরিজ অফ চাইল্ডহুড, অর্থাৎ তবে তিনি নিজের কল্পনা এবং শৈশবের স্মৃতির মধ্যে নিজেকে আবারও শিশু বলে অনুভব করতে পারেন। ওকে, তো এটা লিখবে এর অ্যান্সার। তো এরপর তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে দেখো, তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না, দেখো এখানে এর দাগে এমসিকিউ কোশ্চেন রয়েছে, আমি এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি। ওকে, কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। দেখো একের দাগে কি রয়েছে, দ্য পালিয়েটিভ কেয়ার সেন্টার ইজ এস্টাবলিশড অ্যাট, অর্থাৎ এই যে কেয়ার সেন্টারটা, পালিয়েটিভ কেয়ার সেন্টারটা, এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তো এটা অ্যান্সার হয়ে যাবে ব্যারাকপুর। ওকে, এই যে দেখো এইখানে রয়েছে, দ্য ইন্ডিয়ান আর্মিজ ইস্টার্ন কমান্ড হ্যাজ established a first of its kind 15 bedded palliative care center at Barakpur. ওকে, এরপর দুইয়ের দাগে দ্য মেডিকেল ফ্যাসিলিটিস উইল বি প্রোভাইডেড উইথ, অর্থাৎ এখানে মেডিকেল ফ্যাসিলিটিটা প্রোভাইড করা হবে কিসের সঙ্গে, যোগা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগে দেখো এখানে দুটো কোশ্চেন দিয়েছে। ওকে, বিয়ের দাগে এখানে তোমাদের দুটো কোশ্চেন দিয়েছে। একের দাগ কী রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্য পালিয়েটিভ কেয়ার সেন্টার এস্টাবলিশড, অর্থাৎ এই যে পালিয়েটিভ কেয়ার সেন্টারটা সেটা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। ওকে, তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, এটা প্রথমে লিখবো এইখান থেকে, দ্য পালিয়েটিভ কেয়ার সেন্টার, এখানে ওয়াজ লিখবো। ওকে, এখানে লিখবো ওয়াজ এস্টাবলিশড, এরপর আমরা একদম লাইন বাই লাইন এইখান থেকে অ্যান্সারটা লিখে দেবো দেখো আনসিনের, এই যে টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্টস হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলমেন্টস। ওকে, তো কী লিখবো অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি দেখো, দ্য পালিয়েটিভ কেয়ার সেন্টার ওয়াজ এস্টাবলিশড, এটা প্রথমে লিখবো, তারপর আমরা এইখান থেকে লিখে দিব টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্টস হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলমেন্টস। তো অর্থাৎ এর মিনিংটা কী হচ্ছে দেখো, দ্য পালিয়েটিভ কেয়ার সেন্টার ওয়াজ এস্টাবলিশড, অর্থাৎ সেই পালিয়েটিভ কেয়ার সেন্টারটা প্রতিষ্ঠা করা হয়েছিল কিসের জন্য না, টু প্রোভাইড ট্রিটমেন্ট টু পেশেন্ট, অর্থাৎ রোগীদের চিকিৎসা করার জন্য হু আর বিয়ন্ড অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড সাফারিং ফ্রম ডাইভার্স এলমেন্টস, অর্থাৎ যারা সক্রিয় চিকিৎসার সীমার বাইরে থাকে এবং বিভিন্ন রোগে আক্রান্ত, সেই সমস্ত রোগীর চিকিৎসার জন্য এই যে পালিয়েটিভ কেয়ার সেন্টারটা এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। ওকে, এরপর দুইয়ের দাগে কি কোয়েশ্চেন রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাট্রিবিউটস অফ মিসেস বিনা নারাভেন, অর্থাৎ মিসেস বিনা নারাভেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল। তো
তো এর অ্যান্সারটাও আমরা এইখান থেকে লিখবো। দেখো প্রথমে লিখবো মিসেস বিনা নারাবেন, এটা প্রথমে লিখে নিব। ওকে, তারপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এখানে রয়েছে ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দিস ইউনিক অ্যান্ড নোবেল ইনিশিয়েটিভ স্পার্স। ওকে, এটা প্রথমে লিখে নেব। তারপর এখানে লিখবো অ্যান্ড, ওয়াজের পরিবর্তে এখানে আমরা লিখবো অ্যান্ড। অ্যান্ড লেখার পর আবার এখান থেকে লিখব ডেডিকেটেড, এখানে ইট লিখব। ওকে, ডেডিকেটেড ইট টু দ্য আর্মড ফোর্স পার্সোনাল। ওকে, এইখানে ফুল স্টপ, এইখান পর্যন্ত লিখব। আমি আবার বলে দিচ্ছি অ্যান্সারটা। দেখো প্রথমে কি লিখবে মিসেস বিনা নারাভেন, তারপর এখান থেকে লিখব ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দিস ইউনিক অ্যান্ড নোবেল ইনিশিয়েটিভ স্পার্স। ওকে, তারপর এখানে লিখব অ্যান্ড ডেডিকেটেড ইট টু দ্য আর্মড ফোর্স পার্সোনাল। ওকে, এটা লিখব এর অ্যান্সার। অর্থাৎ এর মিনিংটা কি হয়ে যাচ্ছে দেখো, মিসেস বিনা নারাভেন ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দিস ইউনিক অ্যান্ড নোবেল ইনিশিয়েটিভ স্পার্স। অর্থাৎ মিসেস বিনা নারাভাইন স্পার্স উদ্যোগের মূল চালিকা শক্তি ছিলেন। অ্যান্ড ডেডিকেটেড ইট টু দ্য আর্মড ফোর্স পার্সোনাল, অর্থাৎ তিনি এই উদ্যোগটি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। ওকে, এরপর শিয়ার দ্য কী রয়েছে দেখো, ফাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং। অর্থাৎ এই অনুচ্ছেদ থেকে নিচের অর্থের সঙ্গে মিলে এমন শব্দ খুঁজে লিখতে বলেছে। একের দাগ কী রয়েছে দেখো, টু গিভ হোয়াট ইজ নিডেড, অর্থাৎ যা প্রয়োজন তা প্রদান করা, এটা হয়ে যাবে প্রোভাইড। দুইয়ের দাগ ইনকিউরেবল, অর্থাৎ নিরাময়ের অযোগ্য, এটা হবে টার্মিনালি ইল। ওকে, এটা হয়ে যাবে টার্মিনালি ইল, অর্থাৎ নিরাময়ের অযোগ্য বা যেটাকে বলা হয় মরণাপন্ন। তিনের দাগে রয়েছে ডিজিজ, এটা হবে এলমেন্টস। এরপর চার দাগে রয়েছে কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের একাগ্রতা, এটা হবে ফোকাস। ওকে, এরপর সেকশন বিতে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দেখো তো চারের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগে রয়েছে আওয়ার টিচার্স লাভ আস অ্যান্ড উই রেসপেক্ট দেম, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। কি রয়েছে, আওয়ার টিচার্স লাভ আস, অর্থাৎ আমাদের শিক্ষকেরা আমাদেরকে ভালোবাসেন, অ্যান্ড উই রেসপেক্ট দেম, এবং আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি বা সম্মান করি। ওকে, তো এটা আমরা লিখব অ্যাজ আওয়ার টিচার্স love us, comma, we respect them. ওকে, এরপর দুইয়ের দাগ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার স্পোক এভরিওয়ান বিকেম সাইলেন্ট, মেক ইট নেগেটিভ, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো দেখো এখানে অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড। ওকে, নো সুনার হ্যাড, তো যেহেতু এখানে হ্যাড লিখেছি সেজন্য আমাদের ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তো কি লিখব, নো সুনার হ্যাড সাবজেক্ট দ্য টিচার, নো সুনার হ্যাড দ্য টিচার, তারপর এখানে দেখো ভার্ব রয়েছে স্পোক, তো এর থার্ড ফর্ম লিখব স্পোকেন। এরপর বসাবো দেন, তারপর পরের অংশ এভরিওয়ান বিকেম সাইলেন্ট। ওকে, এখানে জায়গা নেই, তোমরা এটা লিখে নিবে এভরিওয়ান বিকেম সাইলেন্ট। তো সেন্টেন্সটা আমাদের কি হয়ে যাবে, নো সুনার হ্যাড দ্য টিচার স্পোকেন দেন এভরিওয়ান বিকেম সাইলেন্ট। ওকে, তিনের দাগ দ্য ওয়েদার বিং ইনক্লিমেন্ট উই পোস্টপন্ড আওয়ার জার্নি, টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা আমরা কি লিখবো দেখো, এই বিং এর পরিবর্তে এখানে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে। তো দেখো যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেজন্য এখানে আমাদের বি ভার্ব হয়ে যাবে ওয়াজ। তো কি লিখবো সেন্টেন্সটা, দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট so we postponed our journey. Okay, postponed our journey, এখানে বিং এর পরিবর্তে ওয়াজ লিখবো এখানে, এবং এখানে একটা আমরা লিঙ্কার যোগ করব শো। ওকে, এরপর চারের দাগ কি রয়েছে দেখো, দ্য ভিলেজ বয়েজ ওয়ার সুইমিং ইন এ পন্ড, দ্য ওয়াটার অফ দ্য পন্ড ওয়াজ ডার্টি, দে সোয়ালোড সাম অ্যামাউন্ট অফ ওয়াটার। ওকে, তো দেখো এটা আমরা লিখবো হোয়াইল swimming in
এ, দেখো এই পন্ড অর্থাৎ পুকুরটা কেমন পুকুর ছিল? ডার্টি, সেই জন্য এখানে লিখবো হোয়াইল সুইমিং ইন এ ডার্টি পন্ড কমা এই দে এর পরিবর্তে আমরা লিখবো এখানে দ্য ভিলেজ বয়েজ। ওকে, এখানে লিখবো দ্য ভিলেজ বয়েজ। এইটা লেখার পর আমরা একদম এইখান থেকে লিখে দেবো সোয়ালোড সাম অ্যামাউন্ট অফ ওয়াটার। ওকে, এরপর 5 দাগে কি রয়েছে দেখো, আই কুড নট অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই রিলেটিভ বিকজ আই ওয়াজ ইল। টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো দেখো এই যে বিকজ আই ওয়াজ ইল, এটার পরিবর্তে আমরা লিখব বিং ইল। ওকে, এটা লিখব বিং ইল, তারপর আমরা কমা দিয়ে এইখান থেকে অ্যান্সারটা লিখে দেবো আই কুড নট অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই রিলেটিভ, এখান পর্যন্ত। ওকে, বিং ইল লেখার পর আমরা একদম প্রথম থেকে আই কুড নট অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই রিলেটিভ এইখান পর্যন্ত লিখে দেবো। ওকে, অথবা আমরা এটা আরেক রকমভাবে লিখতে পারি যে আই কুড নট অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই আঙ্কেল ডিউ, এখানে লিখবো ডিউ টু মাই ইলনেস। ওকে, এরপর 6 দাগে কি রয়েছে দেখো, I said to my friend consult an ophthalmologist। তো এই ophthalmologist এর বাংলা মিনিং হলো চক্ষু বিশেষজ্ঞ। ওকে, তো এটা দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এটা আমি দেখো অ্যাডভাইস বোঝাচ্ছে, সেই জন্য এটা লিখবো সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড। ওকে, আই অ্যাডভাইসড মাই ফ্রেন্ড টু দিয়ে পরে সেন্টেন্সটা লিখে দেবো কনসাল্ট an ophthalmologist। ওকে, এরপর 7 দাগে এখানে কি রয়েছে দেখো, চেক আপ ইয়োর হেলথ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমরা অর্ডারও বোঝাচ্ছে এবং এটা অ্যাডভাইসও বোঝাচ্ছে, তো দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারি। আমরা অর্ডার যদি করি তো এটা লিখবো লেট ইয়োর হেলথ, সরি HELTH হেলথ বি চেকড আপ। ওকে, এরপর 8 দাগে কি রয়েছে, মাই স্কুল ইজ 2 কিমিজ অ্যাওয়ে ফ্রম মাই হোম, এটা হাউ দিয়ে কি করতে বলেছে, মেক ইট ইন্টারোগেটিভ, এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা অ্যান্সারটা লিখবো হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইয়োর হোম, অর্থাৎ তোমার স্কুল থেকে তোমার বাড়ি কতটা দূরে। এরপর 9 দাগে কি রয়েছে দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিরাইট ইউজিং ভার্ব ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই প্রপোজালের ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তো এর অ্যান্সারটা লিখব হোয়াট হি proposed was rejected। ওকে, এরপর 10 দাগে দ্য ডে হ্যাজ স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এটা কি বলেছে, রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই সাইলেন্ট এর নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটা আবার লিখতে বলেছে। তো সাইলেন্ট এর নাউন ফর্ম হয় সাইলেন্স। ওকে, তো এর অ্যান্সারটা কি লিখবো, দ্য ডে has spent its store of sorrow in silence। ওকে, তো দেখো তোমাদের যতগুলো স্কুল ছিল আমি সবগুলো করে দিয়েছি। তো এই পর্যন্তই, এরপর দেখা হবে আবার তোমাদের পরীক্ষার পর থার্ড সামেটিভ এভালুয়েশনের কোশ্চেন নিয়ে। ওকে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেবো। ওকে।